হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে একটা নতুন ভ্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। ভ্লগটা শেষ পর্যন্ত দেখবেন এবং উপভোগ করবেন। এটা হলো কাশ্মীরে যখন আমরা গিয়েছিলাম তখন আমরা কাশ্মীরের এর বিশাল ঝর্ণা, যেটা আপনার অপরূপ একটা ঝর্ণা, যা আমরা চিন্তাই করতে পারিনি যে মানে এত বড় ঝর্ণা হয়, এত পানির আওয়াজ আর এত গভীর, চিন্তাই করা যায় না। অনেক উঁচু উঁচু পাহাড় থেকে সব পানি চলে আসতেছে, আর আমরা সেখানেই গিয়েছিলাম একটু আনন্দ করতে এবং আনন্দ উপভোগ করতে। তো ভিডিওটা কন্টিনিউ করুন, অনেক অনেক ভালো লাগবে, যা আপনাদের চিন্তার বাহিরে। তো আগে একটা কথা বলে রাখি, যখন আমরা কাশ্মীরে গিয়েছিলাম তখন আসলে সিজনটা ছিল একটু অফ সিজন, তো তাই আমরা বরফ একটু খুব কম দেখতে পেয়েছিলাম। তো এটা আসলে হচ্ছে পেহেলগা রিসোর্টস, যে এখানে এই পেহেলগাতেই এই ঝর্ণাটা পেয়েছিলাম আমরা। তো আরও অনেক রিসোর্সে গিয়েছিলাম, তো এখানে সুবর্ণা তো খুব খুশি, এবং সে অনেক যে শামুক ঝিনুক যেগুলো হয়, পাথর, সুন্দর সুন্দর পাথর সে কালেক্ট করতেছে আর উপভোগ করতেছে। পানিটা এত ঠান্ডা আর এত বেশি গরম, চিন্তাই করা যায় না যে কাশ্মীর নাকি ঠান্ডা অনেক, কিন্তু আমরা অফসিজনে গিয়েছিলাম যে এত গরম, মানে গরমে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তো ঝর্ণা পেয়ে আমরা আসলে আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। আমাদের সঙ্গে বেশ কিছু মানে একটা টিম গিয়েছিলাম, তো তারা এইখানে ছবি তুলতেছে, তো আমরাও কিন্তু পাশে সুবর্ণা আর আমি, আমরা দুজনেই আমাদের মতো উপভোগ করতেছি। আসলে যে যার মতো উপভোগ করতেছে। আসলে মানে একটা মনোরম একটা পরিবেশ। আসলে বলে যে মানে কাশ্মীর আসলে ভূস্বর্গ। তো আসলে মানে যদি বরফটা পেতাম তাহলে আসলে স্বর্গটা আসলে কি সম্পূর্ণটাই আসলে আমাদের মানে মানে নজরে আসতো, কিন্তু সেটা না হলেও কিন্তু এত ঝর্ণা, আপেল বাগান, আর মানে আর এত সুন্দর সুন্দর গাছ, মানে অনেক বড় বড় গাছ। আপনারা তো দেখবেন যে রাস্তা দিয়ে আমরা যখন যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে মানে রাস্তার চেয়ে মানে অনেক নিচুতে ঝর্ণা বা পুরো চারদিক দিয়ে বয়ে গেছে, কিন্তু গাছগুলো এত উঁচু, মানে চিন্তাই করা যায় না, মনে হচ্ছে তারা এক একটা মানে পর্বত শৃঙ্গ। আর যখন আমরা কাশ্মীরে যাচ্ছিলাম, জম্মু হয়ে কাশ্মীরে যেতে হয়, তো যখন জম্মুতে গেল, তো জম্মুতে কিন্তু মানে প্লেনটা একটু থেমে গেল, কারণ তখন থেকে পাহাড় শুরু হয়ে গেল। তো জম্মুর পরে কাশ্মীর, তো জম্মু কাশ্মীর আসলে পাহাড়েরই একটা জায়গা। তো ওইখান থেকে যখন আমরা কাশ্মীরে যাই, তো কাশ্মীরে আসলে প্লেনটা এত আস্তে চালাচ্ছিল, মানে খুব রিক্সি আসলে, মানে পাহাড়ি এলাকায় আসলে মানে প্লেন ফ্লাই করাটা খুবই রিক্সি। তো কাশ্মীরে পৌঁছে কিন্তু আমরা আরও আনন্দে আত্মহারা হয়ে গেলাম, কিন্তু প্রচণ্ড গরম। আমি বললাম না যে আমরা অফ সিজনে গিয়েছিলাম, যে এত গরম, আমরা সোয়েটার টোয়েটার অনেক কিছু নিয়ে গেছিলাম, সব কিছু বৃথা চলে গিয়েছিল। তো আমরা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলতেছি, মানে যতটুকু এন্টারটেনমেন্ট মানে মানে আপনাদেরকে করানো যায়, এই মানে আর আমরাও নিজেরাও যতটুকু একটু ফিলিংস পেয়েছিলাম যে এই মানে ছবি ভিডিও মানে সব কিছু আমরা স্ন্যাপগুলো নিচ্ছি ধরে রাখার জন্য। আর এগুলো ছিলই, আমরা আগে গিয়েছিলাম, তো সেগুলো আমরা আপনাদেরকে আবার দিলাম, কারণ অনেকেই হয়তো মানে চিন্তা করবে যে ভিডিও হঠাৎ লাইফস্টাইল থেকে চলে গেলো, কারণ এটাও আমাদের লাইফস্টাইল, যেহেতু আমাদের একটা জার্নির একটা ভিডিও ছিল। তো আর স্মৃতি ধরে রাখার জন্য আপনাদেরকে আমরা সেই ভিডিওটা আপনাদেরকে আপলোড করেছি। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এরকম আরও অনেক অনেক ভিডিও রয়েছে, যখন আমরা ইউটিউব করতাম না তখনকার এই ভিডিওগুলো ছিল। তো এখন যেহেতু আপনারা আছেন আর আপনাদেরকে দেখাচ্ছি, আর স্মৃতিগুলো ধরে রাখার জন্য ভিডিওগুলো করছি। আপনারা দেখেন, মানে আসলে আপনারা হয়তো বলবেন যে শুধু ঝর্ণায় দেখাচ্ছে, আসলে ঝর্ণায় দেখাচ্ছে, ঝর্ণাটা আসলে এত অপরূপ। আর আমরা প্রচণ্ড গরম থেকে গিয়ে এত মজা পেয়েছি, আসলে আমার তো মনে হচ্ছিলো যে এখানে গিয়ে গোসল করব, তা আসলে ভয় লাগছে, কারণ এত স্রোত এবং অনেক শব্দ, পানির গর্জন। আসলে আমরা সাউন্ডটা একটু মানে আমরা একটু কমিয়ে দিয়েছি, কারণ সাউন্ড থাকলে আসলে ভালো লাগবে না। তো এই ঝর্ণা, তো ঝর্ণার পরে এখন আমরা এখন তখন ইউটিউব করতাম না, তো ইউটিউব করলে হয়তো হ্যাঁ জিনিসগুলো আরও সুন্দর করে তুলতাম, আর ছবি তোলার একটা ক্যাপাসিটি আছে যে এইভাবে আমাদের মতো আসলে। হ্যাঁ, তখন আসলে আমাদের একটা ছিল ক্যামেরা, সেটা হলো যে মানে ডিজিটাল ক্যামেরা ছিল। তো এখন তো আসলে মোবাইল দিয়ে তার চেয়ে বেশি ভালো ছবি তোলা যায়, কারণ তখন রেজুলেশন অনেক কম ছিল। এখন আরও যত দিন যাচ্ছে অনেক আধুনিক, হ্যাঁ অনেক আসলে ছবিগুলো যে তুলেছি আমরা আসলে মানে এলোমেলো, মানে যা পেরেছি আর কি। আসলে তখন তো মনে
করতে পারিনি যে আসলে ইউটিউব কখনো করব। তো আসলে এখন আমরা ছবি ভিডিও করতে করতে আসলে অনেকটা আমরা এখনও বেটার ছবি করতে পারি না বা ভিডিও করতে পারি না, কিন্তু চেষ্টা করি। আসলে তখন চেষ্টাটা ছিল না, ছবি তুললেই হলো, মানে করলেই হলো, ভিডিও করলেই হলো। তো হ্যাঁ সেটাই আর কি। তো মানে পাশ থেকে আমার ওয়াইফ কথা বলতেছে, হ্যাঁ তো ও আসলে বলতেছে যে জিনিসগুলো মানে ওরও স্মৃতিতে আসলে মানে মানে জেগে উঠেছে। এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো আমাদের স্মৃতিটা ধরে রাখার জন্য, নালে এটা আসলে দেওয়ার সেরকম কিছুই নাই। না কিছু নাই বললে ভুল হবে, কারণ এক নজরে কাশ্মীর, যে এই যে কাশ্মীর জায়গাটা কিরকম সেটা তো আসলে এই যে আমরা অনেক উঁচু থেকে যাচ্ছি আর এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন না, যেটা আমরা আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যেখানে আমরা গেছিলাম। আমরা আসলে হ্যাঁ যাওয়াটা আগে দেখি, মানে ওইখানটা আমরা যে প্রেজেন্ট ছিলাম সেটা আগে দেখিয়েছি। আর এটা হচ্ছে আমাদের মানে যাওয়ার সময় আর কি, যাওয়ার সময় উঁচু থেকে আপনাদের যে বললাম যে দেখেন যে কত উঁচু উঁচু মানে পাহাড় আর কত সুন্দর সুন্দর গাছ। এই জায়গাটা কিন্তু কিছুটা আপনার সুইজারল্যান্ডের মতো দেখতে, হ্যাঁ যখন বরফ পড়ে তখন কিন্তু একেবারে এখনো লাগতেছে ইন্ডিয়ার আর কি সুইজারল্যান্ডও বলে মানুষ। হ্যাঁ তো আসলে এখনো লাগতেছে, কিন্তু যখন বরফ পড়ে তখন তো এটা সুইজারল্যান্ডেই মনে হবে, একদম বোঝা যাবে না। এখন ওই যে উপর থেকে যে সিনটা দেখা ওইটা কিন্তু একেবারে ওরকমই লাগে। হ্যাঁ দেখেন এখান থেকে মনে হচ্ছে সুইজারল্যান্ডে দিয়ে আমরা যাচ্ছি। আর কাশ্মীরে একটা কি আসলে এখানকার মানুষ আসলে খুব মানে কষ্টে থাকে, অভাবী খুব। আসলে এখানে কোনো মানে ইনকাম নাই, তারপরে মানে ইনকাম বলতে কি আবাদ হয় না বা মানে কোনো কিছু মানে চাষাবাদ করা যায় না, শুধু এখানে স্যাফরন মানে আছে আপনার মানে যেটাকে বলে হ্যাঁ স্যাফরন মানে জাফরান আর কি, জাফরান আর কিছুই নাই টুরিস্টদের জন্য। আবার বরফের টাইমটা তো মানে একেবারে সব বরফ হয়ে থাকে, তখন তো হ্যাঁ তখন আসলে ওরা 6 মাস কাজ করে, আর 6 মাস আসলে লুকায় থাকে, আন্ডারগ্রাউন্ডে থাকে, বলে যে মাটির নিচে বাড়ি ঘর সব খাওয়া নিয়ে 3 মাসের খাবার দাওয়ার, 3 মাস 4 মাস 5 মাসের খাবার নিয়ে দাওয়া নিয়ে থাকে। দেখুন কত সুন্দর, মানে আসলে চিন্তাই করা যায় না যে এই জায়গাটা দেখছেন কিরকম লাগতেছে। আসলে আমরা যখন যাচ্ছি তখন আমরা বারবার উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করেছি যে এত সুন্দর জিনিস যে তুমি আমাদেরকে চক্ষু দিয়েছো, মানে শুকরিয়া আদায় করেছি যে এই চক্ষু না থাকলে কিন্তু আসলে এই জিনিসগুলো আমরা দেখতেই পেতাম না, না গেলে দেখতেই পেতাম না। আসলে এই যে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখে তো অবশ্যই ভালো লাগছে, না ভালো লাগার কিছু নেই, যে মানে আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর। বলে যে ভ্রমণ করতে বলছে, ভ্রমণ করলে আল্লাহর যে সৃষ্টিগুলো সুন্দর, এই যে বলেছিলাম যে গাছগুলো অনেক উঁচু, দেখেন নিচ থেকে কিন্তু গাছ এই পর্যন্ত চলে এসেছে, তাহলে কতটুকু উঁচু গাছ দেখেন। এই যে আরেকখানে গেলাম, আরেকটা স্পটে গিয়েছি, এখানেও কিন্তু সেই মানে হ্যাঁ ঝর্ণা একসঙ্গে গিয়েছি, একটা গোটা গ্রুপ গিয়েছিলাম। হ্যাঁ তো ওই যে এটা আমাদের সম্পূর্ণ গ্রুপ, মানে সবাই আছে যে যার মতো মানে ভিডিও করতেছে, ছবি তুলতেছে। একটা মজা খুবই হয়, সবাই থাকে, খুব ভালো লাগে একা একা বেড়ানো হচ্ছে। তো ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। আসলে আপনাদের এক নজরে আপনার কাশ্মীর দেখে নিলেন, পাহাড়ই তো উঠা নিচা, মানে রাস্তার কোনো ইয়ে নাই। মানে আমরা যে ভিডিওগুলো নিছি না, কাঁপার কারণও আছে, মানে যখন গাড়িতে যাচ্ছিলাম এত উঁচু পাহাড়ি রাস্তা, তো সেজন্য কিন্তু কাঁপতেছিল। হ্যাঁ হাতও কাঁপে, এখনো কাঁপতেছে, কারণ হলো ওই যে মানে উঠতেছি তো, মানে নিচ থেকে ঝর্ণা থেকে উপরে উঠতে আসছি তাই কাঁপতেছে। মানে আসলে মানে চিন্তাই করা যায় না। দেখেন গাছগুলো কত সুন্দর, আর মানে কি বলবো, মানে আপনার এখান থেকেই বুঝতে পারতেছেন যে কতটুকু সৌন্দর্য, আর সামনে চোখ দিয়ে দেখা মানে চিন্তাই করা যায় না। ওখানে শুধু দেখে থাকারই মতো, কিচ্ছু বলতে ইচ্ছা করে না, মনে হয় যে শুধু দেখেই থাকি। তারপরে একটা কথা যে দেখলেই যে আসলে মানে জীবন তো বাঁচবে না, জীবন তো আসলে পেট ছাড়া তো আসলে সব কিছুই মেহমানান, পেটে ক্ষুধা লাগলে তো এরকম এই ব্যাপারটা আসলে এখানকার লোকজন আসলে মানে তাদের অবশ্য ভালো লাগে না, তারা জীবন জীবিকার জন্য বহুত কষ্ট করে, খুব কষ্ট করে মানে জীবিকা নির্বাহ করে। তাদের তো ভালো লাগার কিছুই নেই, যে যেখানে থাকে তার তো ওই জায়গাটা হয়ে যায়, মানে চোখ একেবারে দেখে দেখে চোখ ভরে থাকে। তো ইচ্ছা আছে আমরা যদি মানে সবকিছু ঠিক থাকে আমরা একবার মানে সিজনে যাব, যখন বরফ হয় তখন যাওয়ার ইচ্ছা আছে। মানে খুব কাশ্মীর গেলেও কাশ্মীর যাওয়ার মানে শখটা এখনো একটা আছেই আমাদের মনে, এখনো মানে দোলা দেয়, কারণ মানে এই বরফের সময় গেলে আসলে
কতটুকু ভালো লাগবে সেই জিনিসটাই আমরা উপভোগ করতে যাব। আশা রাখি সব কিছু ঠিক থাকলে, যদি আল্লাহ সহায় থাকে আমাদের উপর, তাহলে আর আপনারা আমাদের দোয়া করবেন। আর এরকম আরও অনেক ভিডিও, অনেক জার্নির, অনেক ট্যুরের ভিডিও আমাদের রয়েছে, আগের সব কিছু আপনাদেরকে শেয়ার করব। আর যারা নতুন এসে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ভিডিওটা আমাদের দেখছেন তাদের কেমন লাগলো কমেন্টস করবেন এবং আমাদের পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই আমাদের পাশে এইভাবে থাকবেন, যেভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট করতেছেন। আর আপনাদের সাপোর্ট ছাড়া তো আমরা আসলে ভিডিও দিয়ে আমাদের ভালো লাগবে না, কারণ যদি আপনারা দেখেন, কমেন্ট করেন বা ভিউ বাড়ে, তাহলে তো আমাদেরও ভালো লাগে। আর এই সমস্ত সম্পূর্ণ কিন্তু আপনাদের জন্যই, কারণ এটা তো ভিডিও আমাদের ছিলই, আমরা তো ইচ্ছা করলে মানে রেকর্ডিং করে আমরা রেখে দিতে পারি, কিন্তু আমরা সব কিছু আপনাদেরকে আপলোড করব। এবং নেক্সটে আমরা আবার ইন্ডিয়া যাচ্ছি, আশা করি সব কিছু আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবে, যেটা আমাদের গ্রুপ, আমরা গ্রুপে সবাই যাচ্ছি। আর এই যে দেখুন আবারও দেখাচ্ছি যে মানে গাছগুলো, মানে এখন আমরা ফিরে যাচ্ছি। হ্যাঁ, সব কিছু দেখে ফিরে যাচ্ছি। কিন্তু কাশ্মীরে আপনারা যখন যাবেন তখন আপনারা দেখবেন যে চারদিকেই কিন্তু ঝর্ণা, চারদিকেই ঝর্ণা, প্রচুর ঝর্ণা, মানে চিন্তাই করা যায় না। আর এত সুন্দর বয়ে গেছে, পানিটা এত স্বচ্ছ, মানে এত পানি যে কোথা থেকে আসে আসলে সেটা আমরা আসলে বুঝেই উঠতে পারি না। হ্যাঁ, মানে পাহাড় থেকে নামে পানি যে কোথায় যায় মানে চিন্তাই করা যায় না। মানে আসলে দেখেন, একটা জিনিস খেয়াল করেন যে একটা লোক কিন্তু রাস্তায় নাই, মানে অবাক হয়ে যাবেন। কেউ কিন্তু বাইরে অযথা ঘোরাফেরা করেন না, শুধু স্পটে যারা ঘোড়া নিয়ে থাকে, ঘোড়া নিয়ে উপরেই আপনাকে নিয়ে যাবে। ঘোড়া নিয়ে কিন্তু অনেকে আসে, হ্যাঁ, ঘোড়াতে করে মানে পাহাড়ের উপরে উঠানোর জন্য ঘোড়া, এইটা একটা তাদের একটা কর্মসংস্থানের একটা ব্যাপার। হ্যাঁ, না গাড়িতে করে এখানে রেখে আবার উপরে উঠানোর জন্য। কিন্তু অনেক পেঁচানো রাস্তা, মানে সোজা রাস্তা না, কিন্তু পাহাড়ি রাস্তায় যে ঘুরে ঘুরে রাস্তা। হ্যাঁ, পাহাড় কিন্তু রাস্তা তো কেটে তৈরি করছে, মানে সেইভাবেই মানে অনেক রিস্ক। আর এখানে সমুদ্বীপ, এখানে যে জিপ ছাড়া কিন্তু চলে না। এটা হয়তো অনেকেই জানেন যে পাহাড়ি রাস্তায় কিন্তু জিপ ছাড়া কিন্তু বড় মানে কোস্টার বা বাস বা এই ধরনের চলবে না, কারণ চাকার বা ওই মানে একটা হাইটের একটা ব্যাপার আছে। আর জিপের সবসময় হাইট একটু উঁচু থাকে, অনেক পাথর টাথর অনেক কিছু থাকতে পারে, এই জন্যই কিন্তু আসলে এক একটা টাইমে এক একটা মানে সময় থাকে, যে সময়গুলোতে এক একটা সিন আপনি দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। মানে প্রত্যেকটা টাইমেই মানে মাসে কিন্তু এক একটা রূপ বদলায়। আর সেটা প্রত্যেকটা সময়ই কিন্তু মানে কাশ্মীর দেখতে এক একটা সময় এক এক রকম আর কি রূপ ধারণ করে, যেটা বলতে। আর সবচেয়ে যেটা মানে একটা দিক যেটা আছে সেটা হলো যে যদি গ্রুপের সঙ্গে যান তাহলে কিন্তু আপনার ইচ্ছার বিরুদ্ধে অনেক কাজ করতে হয়। আবার যদি একা যান তাহলে নিজের ইচ্ছা মতো একটু থাকলেন, একটু দেখলেন, ইচ্ছা মতো গেলেন। কিন্তু গ্রুপে থাকলে কিন্তু যেরকম সুবিধা আছে যে একটা রিস্ক থাকে না, যে অনেকে একসঙ্গে আসি, কোনো বিপদ আপদে সাহায্য পাওয়া যায়। আবার অনেক সমস্যা হয় যে গ্রুপে যেটা নির্ধারণ করবে সেইভাবেই যেতে হয়, মানে এর বাইরে যে আমরা যে এখানে একটু বেশিক্ষণ থাকবো, বেশিক্ষণ একটু সিনারিওগুলো একটু দেখবো, ভালো করে খুঁটিয়ে দেখবো, সেটা কিন্তু হয় না। তো যাই হোক, কিছু করার নেই, কারণ কাশ্মীর তো আসলে অনেক দূর, এখানে গ্রুপ না নিয়ে গেলে আসলে একটা সমস্যা পড়তে হবে, বা অনেকে একাও যায়। তো ইচ্ছা আছে যে এবার আমরা একা যাব, কারণ সেই জিনিসটা মানে আসলে এখন তো আমরা দেখে এসেছি, তো সিজনে গেলে আসলে অনেক লোক যায়। আর যে সময় আমরা গেছি সেই সময় হোটেলগুলো একেবারে ফাঁকা ছিল এবং খুবই ভয় লাগতেছিল, খুবই টেনশন ছিল, মানে হোটেলগুলোতে লোকই ছিল না। আমরা একটা গ্রুপ গেছিলাম বলেই কিন্তু আমাদের একটা মানে পরিবেশটা অন্যরকম ছিল, কিন্তু হোটেলে একেবারে ফাঁকা। কারণ এই সময় তো আপনাদেরকে বলছে যে প্রচণ্ড গরম, এই গরমে কি লোক যায়, কিন্তু আসলে আমরা এটা জানতাম না। তো আসলে না জানলে অনেক কিছুই মানে অজানাই থেকে যায়, আবার গিয়েই জানতে হয়। তো আজকে এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।